ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে ভিডিওতে আমরা দেখব প্রিমিয়াম সেগমেন্টের দুইটা টিউব প্রিঅ্যাম্প, একটা হলো ফসি অডিওর P3 এবং আরেকটা হলো আইমার T1 Pro। সো চলুন এগুলো আমরা আনবক্সিং দিয়ে প্রথমত শুরু করি। সো এই হলো আমাদের টিউব প্রিঅ্যাম্প আইমার T1 Pro। যদিও এটা নিচে লেখা আছে 5.1, বাট এই 5.1 এর আসলে তেমন কোনো কাজ নেই, এইখানে জাস্ট এটা লিখে রেখেছে। সো প্রথমে আমরা পেয়ে গেলাম একটা ওয়ারেন্টি কার্ড এবং একটা ইউজার ম্যানুয়াল, এবং এই ইউজার ম্যানুয়ালটা কিন্তু খুবই দরকার। এতে আসলে ডিটেলসে সবকিছু লেখা আছে, কোন অপশনটা কিভাবে ব্যবহার করতে হবে। দেন এখানে আমরা পেয়ে গেলাম 12 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার, এবং আছে আমাদের দুইটা ভ্যাকিউম টিউব, আর এগুলো কিন্তু মেড ইন ইউএসএ টিউব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম টিউব প্রিঅ্যাম্পটা আইমার T1 Pro বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ, এবং সামনের দিকে সব ধরনের কন্ট্রোল দেওয়া আছে, এবং পিছনে কিন্তু সকল ধরনের পোর্টস দেওয়া আছে, যেমন ব্লুটুথ কানেক্ট করার অ্যান্টিনা, RCA অডিও ইনপুট, RCA অডিও আউটপুট, অক্স এবং 12 ভোল্ট ট্রিগার। এই 12 ভোল্ট ট্রিগার অপশনটা কিন্তু খুবই কাজের, যদিও আসলে সব অ্যাম্পলিফায়ারের সাথে এটা ব্যবহার করা যায় না। সো চলুন এবার আমরা ফসি অডিওর এইটা আনবক্সিং করে নিই। আইমার যে প্যাকেজিং আছে P3, এটাও কিন্তু অলমোস্ট সিমিলার। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, দেন আছে একটা ব্লুটুথ অ্যান্টিনা, এবং আছে 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, এবং আছে দুইটা ভ্যাকিউম টিউব, আর এগুলোও কিন্তু মেড ইন ইউএসএ। এবং ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর দেখতে টিউব প্রিঅ্যাম্পের মেইন ইউনিট। এবং সত্যি কথা বলতে গেলে আইমার থেকে কিন্তু এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। সো এটার একটা এক্সট্রা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3.5mm হেডফোন সকেট দেওয়া আছে। সো এখানে আমরা চাইলে কিন্তু আমাদের হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারি, যেটা কিন্তু T1 Pro তে দেওয়া নেই। এবং এটাও যে বেসিক্যালি যে অপশনগুলো থাকে, যেমন বেস, ট্রিবল, ভলিউমের কন্ট্রোল, এই সব কিছুই দেওয়া আছে। এবং আপনাদের কাছে দুইটার মধ্যে কোনটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং দুইটার বিল্ড কোয়ালিটি অলমোস্ট সিমিলার। এখানে অ্যানোডাইজড পিওর অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে কেচিং হিসেবে, যেটা কিন্তু বেশ প্রিমিয়াম ফিল দেয় ধরলে পর। কিন্তু ডিজাইনের দিক থেকে এখানে ফসি অডিওতে দেখতে পাচ্ছেন একটা রিং দেওয়া আছে, যার ফলে কিন্তু কোনো বড় ময়লা এটার ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু আইমার T1 Pro তে কিন্তু এরকম কোনো প্রোটেকশন দেওয়া নেই। সো এই ফাঁকা দিয়ে খুব সহজেই যে কোনো বড় ময়লা ঢুকতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রিঅ্যাম্পের দুইটা টিউব আমি নিয়ে নিয়েছি। এখানে ফসি অডিওর যে টিউবটা আছে, এটার থেকে আইমার টিউবটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে ডিজাইনের দিক থেকে এবং ইন্টারনাল স্ট্রাকচারের দিক থেকে। সো সময় বাঁচানোর জন্য এই দুইটাই আমি খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফসি অডিওর যে বোর্ডটা আছে, এটা সাইজে একটু বড় এবং আইমারটা একটু ছোট। কিন্তু যদি ইন্টারনাল কম্পোনেন্টের কথা বলি, তাহলে এখানেও আসলে অনেক ধরনের পার্থক্য আছে। যেমন ফসি অডিওর এটাই দেখতে পাচ্ছেন সলিড কম্পোনেন্ট খুবই কম, কিন্তু SMD কম্পোনেন্ট অনেক বেশি দেওয়া আছে। অন্যদিকে আইমার এটাই কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল 3টা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি দেওয়া আছে, যেগুলো রিপ্লেসেবল। সো এগুলো চেঞ্জ করে কিন্তু আমরা সাউন্ডটা আরো নিজেদের মতো টিউন করে নিতে পারবো। কিন্তু যদি এই দুইটার মধ্যে ব্লুটুথের কথা বলি, তাহলে এখানেও কিন্তু একটু ডিফারেন্স আছে। এখানে আইমাতে যে ব্লুটুথ চিপটা ব্যবহার করা হয়েছে, এটা আসলে অ্যাপটেক্স পর্যন্ত সাপোর্ট করে, এটা কিন্তু অ্যাপটেক্স HD সাপোর্টেড কোনো ব্লুটুথ চিপ না। অন্যদিকে ফসি অডিওতে যে ব্লুটুথ চিপটা ব্যবহার করা হয়েছে, এটা হলো অ্যাপটেক্স HD সাপোর্টেড, মানে একদম হাইয়েস্ট কোয়ালিটির একটা ব্লুটুথ চিপ দেওয়া আছে এই প্রিঅ্যাম্পটাতে। ফসি অডিওতে দেখতে পাচ্ছেন 3.5mm হেডফোন সকেট দেওয়া আছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যেটা কিন্তু আইমাতে নেই। এবং এছাড়া বাদবাকি যত ইন্টারনাল সিস্টেম আছে সবই সেম, এবং এগুলোর সাউন্ড কোয়ালিটিও অলমোস্ট সেম। যেহেতু টিউব প্রিঅ্যাম্প এগুলো, সো বেস এবং সাউন্ড কিন্তু একদম একুরেট হবে। এক্সেসিভ বেস বা এক্সেসিভ সাউন্ড কিন্তু এগুলো থেকে পাওয়া যাবে না। এবং অনেকেই জিজ্ঞাসা করে যে এরকম ধরনের টিউব প্রিঅ্যাম্প কি কাজের জন্য ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করা হয় একমাত্র অডিও রেকর্ডিং বা মিউজিক তৈরি করার ক্ষেত্রে, কারণ সাধারণ যত বেস, ট্রিবল বা প্রিঅ্যাম্প গুলো থাকে, ওগুলোতে দেখা যায় অনেক এক্সেসিভ বেস বা ট্রিবল দেওয়া থাকে, বাট এরকম টিউব প্রিঅ্যাম্পে কিন্তু কোনো এক্সেসিভ বেস বা ট্রিবল দেওয়া থাকে না। সো একদম রিয়াল এবং অ্যাকুরেট সাউন্ড পাওয়ার জন্য কিন্তু এরকম ধরনের টিউব প্রিঅ্যাম্প ব্যবহার করা হয়। এবং আপনার কম্পিউটারের সাথে অনেককে দেখবেন যে দামি দামি প্রায় 40-50 হাজার টাকার মনিটরের স্পিকার ইউজ করে, এবং ওই মনিটরের স্পিকারগুলোর ভিতরেও কিন্তু এরকম টিউব প্রিঅ্যাম্প দেওয়া থাকে। সো চলুন এবার দুইটার সাউন্ড টেস্ট একটু দেখে আসি।
দুইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম টপ কোয়ালিটির, বাট এই দুইটার সাউন্ডের মাঝখানে আসলে অল্প কিছু ডিফারেন্স আছে। যেমন ফসি অডিওর যে টিউব প্রিয়ামটা, এটা আসলে অনেক বেশি অ্যাকুরেট সাউন্ড আউটপুট দিতে পারে এবং ফুল ভলিউম দিলেও আসলে কোনো ডিস্টরশন ফিল হয় না। কিন্তু আইমার এইটা আমি যতটা ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে যে সামান্য একটু ডিস্টরশন আছে। ওয়েল, যদি আপনি মিউজিক তৈরি করার জন্য কোনো প্রিয়াম চান সেক্ষেত্রে আমার চয়েস থাকবে ফসি অডিওর এইটা। কিন্তু যদি আপনি বাসায় মিউজিক ব্যবহার করেন, বেস এবং ট্রিবেল একটু বেশি চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আইমার এইটা ব্যবহার করতে পারেন। সো এই দুইটা চাইলে কিন্তু আপনারা কিনতে পারবেন। এগুলো কেনার লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।